প্রাগ ইউরোপিয়ান সেনজেন কান্ট্রিজ লিস্টের অন্তর্ভুক্ত চেক রিপাবলিকের ক্যাপিটাল তথা ইউরোপিয়ান পর্যটকদের কাছে অন্যতম সুন্দর জায়গা হলো প্রাগ, যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। দূর দূরান্ত থেকে ইউরোপ তথা ইউরোপের বাইরে থেকেও অনেকে ঘুরতে আসে এই প্রাগে। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন, যেগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি কিন্তু টাচ করতে পারেনি। এত সুন্দর একটা জায়গাকে তোমরাও নিশ্চয়ই এক্সপ্লোর করতে চাইবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভ্লগ। হ্যালো এভরিওয়ান। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে প্রাগে আমাদের প্রথম দিন, মানে কালকে নাইটে আমরা ঢুকেছি, চেক ইন করেছি, তো আজকে প্রথম দিন আমাদের শুরু হচ্ছে। একটু দেরিতেই শুরু করলাম, প্রায় 11:30 পৌনে 12টা বাজে। মানে ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি ওল্ড টাউন, মানে প্রাগের ওল্ড টাউন থেকে আমাদের শুরু হচ্ছে আজকে সাইট সিন। তো আমরা পাবলিক ট্রান্সপোর্টেই যাব, গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ ইচ্ছে আছে সিটিটাকে এক্সপ্লোর করার পায়ে হেঁটে। এরকম অনেক ওয়াল আছে যেখানে সুন্দর সুন্দর পেন্টিংও আছে। এটা তো ইউরোপে, মানে জার্মানিতে ফেমাস এই গ্রাফিটি, বাট এখানেও দেখছি। তো ভালোই লাগছে। এখানে আমাদের পার্কিং প্লেসটা রয়েছে জাস্ট হোটেল থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। তো এসে দেখলাম সকালটা বেশ ভালোই লাগলো, এরকম ওয়ালটা দেখলাম, 4-5টা ব্রিজ রয়েছে। তো আমরা স্টার্ট করছি পাবলিক ট্রান্সপোর্টে। এখন জানি না, একটা অ্যাপ ইনস্টল করেছি, আর আমরা 24 আওয়ার্সে একটা টিকিট নিচ্ছি পাবলিক ট্রান্সপোর্ট সবকটাতেই, যেটা আমরা ট্রাভেল করতে পারবো। 5 ইউরো করে পড়ছে পার হেড, 24 আওয়ার্স। আবার কালকে 24 আওয়ার্স কেটে দেবো, এটাই বেটার। 72 আওয়ার্সের আছে, কিন্তু আমরা তো সানডে ব্যাক করছি, তো 72 আওয়ার্সটা আমাদের জন্য। প্রাগ সিটি ঘোরার জন্য এটাই মাস্ট, মানে লোকাল ট্রান্সপোর্টই মাস্ট। পাচ্ছি যে এখন শুরু করছি, কটা বাজে এখন? 11:30, সকাল 11:30 বাজে আমরা শুরু করছি। তো প্রথম লোকেশনে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি ওখানে কি কি দেখতে পাচ্ছি। হোটেলের সামনে থেকে এই ট্রামটা যাচ্ছে, তারপরে এরপরে একটা বাস আছে, বাসটা নেবে। আরও একটা পেছনের ট্রামগুলো বেশ সুন্দর, মানে পুরোনো দিনের ট্রাম, সেই বিশ্বযুদ্ধের সময়কার। হোটেলের সামনে ওইদিকে আবার ট্রাম, ওইদিকে আবার একটা আসছে। বেশ সুন্দর ট্রামগুলো। আমরা এই ট্রামটাই যাবো। এটা আচ্ছা, চলো উঠি ট্রামের ভেতরে। আমাদের টিকিটটাও স্টার্ট করতে হবে, অ্যাক্সেস। অনেকদিন পরে আবার ট্রামে। হ্যাঁ, আমার নাম ওই নমস্তি, মানে আরেকটা স্টেশন পরে, সেকেন্ড স্টেশন। হ্যাঁ, নামগুলো প্রোনাউন্স করা যাবে না। দেখে নাও তোমরা, এই যে লেখা আছে 2 নম্বর, কি এটা বাকে ডিস্ক কি একটা লেখা আছে, আমি প্রোনাউন্স করতে পারছি না ঠিকঠাক। এটাকে নামবো। তো আমাদের টিকিট চেক করে গেল মোবাইলে, মেশিন, তুমি এখান থেকেও টিকিট কাটতে পারো, কার্ড অ্যাক্সেসেবল। ডে টিকিট আছে, 24 আওয়ার্স, 72 আওয়ার্স, সব কিছু এখানে শো করবে। এরকম সব এখানে দেখাচ্ছে টিকিটের কত দাম, মানে এটা এদের কারেন্সিতে দেখাচ্ছে। তুমি ইউরোতেও পেমেন্ট করতে পারো, সেটা পেমেন্টের অপশানে আসবে। ইংলিশ অপশন আছে, ডয়েশ অপশন আছে, হ্যাঁ ইংলিশ অপশন আছে। হ্যাঁ, 90 মিনিটস, 30 মিনিটস, 24 আওয়ার্স, 72 আওয়ার্স, সব কিছুই আছে। পেছনে একটা ট্রেন স্টেশন দেখতে পেলাম, দেখো কি সুন্দর দেখতে, মানে অদ্ভুত। বাইরে থেকে দেখে মনে হচ্ছে কোনো মিউজিয়াম। হ্যাঁ, মানে পুরোনো বাড়ি যেরকম হয় না, বাড়ির মতন স্ট্রাকচারে করা, হলের মতো। তো এত সুন্দর স্টেশনটা দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না, ভেতরে একটু ঢুকতে ইচ্ছেই করছে। তোমাদেরও নিয়ে যাচ্ছি, একটু এক্সপ্লোর করি যেটা কি এবং এখানকার স্টেশনে কিরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে। কি সুন্দর দেখো, সিলিংটা লাইট দিয়ে সাজানো, দারুণ লাগছে দেখতে। এটা স্টেশন সত্যিই সুন্দর, মনে হচ্ছে আমিও প্রাগকে ভালোবেসে ফেলছি। চলো ট্রেনটা দেখাই, ট্রেনটাও খুব সুন্দর। শুনেছিলাম সবাই বলে প্রাগ আসিস নি, মিস করবি খুব। একটা পুরোনো ট্রেন দাঁড়িয়ে আছে, এগুলো তো লং ডিস্টেন্স। টিকিট চেকিং এর কিছু ট্রেন, অনেক পুরনো একটা ট্রেন।
আরেকটা জিনিস দেখিয়ে দিই, উপরের দিকে ক্যামেরাটা একটু রাখো। এই দেখো, দেখতে পাচ্ছ প্রাগকে কিন্তু প্রাহা বলে, PRAH, মানে এদের ল্যাঙ্গুয়েজ এটা প্রাহা। ওদিকে একটা কি কলিন আছে, ওটা কিন্তু কলন নয়। আমি প্রথমে কলন পাচ্ছিলাম না, ওটা কলিন। তবে এদের এখানে নামগুলো বড় খটোমটো, এ উচ্চারণ করা সম্ভব না আমাদের পক্ষে। সবকিছুর মাথায় একটা করে রেফ রয়েছে, বুঝতে পারছি না এটা কি নাম। তো স্টেশনটা থেকে বেরিয়ে এবার আমরা চলেছি ওল্ড টাউনের উদ্দেশ্যে। ওখানে অনেকগুলো স্পট রয়েছে যেগুলো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। 5 মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স, তো রাস্তা ক্রস করে এবার আমরা যাচ্ছি। যদিও আজকে ওয়েদারটা খুব একটা সাপোর্টিভ নয়, উইন্ডি, তার উপর ঠান্ডাও রয়েছে। এটা তো এক্সপেক্টেড ছিলই, কারণ ফেব্রুয়ারির ফার্স্ট উইক, তার উপর ফ্রাইডে আজকে দিনটা ভিড়ও রয়েছে মার্কেট এরিয়া যেহেতু আশেপাশে, তো ভিড়টাও দেখতে পাচ্ছি বেশ ভালোই। সামার টাইমে হয়তো আরও ভিড় হতো, ফেব্রুয়ারির ফার্স্ট উইক বলেই একটু ভিড় কম, কিন্তু ওয়েদারটা একটু ভালো হলে, মানে সানি ওয়েদার হলে আরও ভালো লাগতো। তবে এক্সপেক্ট করছি আরও ঘন্টা দুয়েক পর একটু হলেও সূর্যকে দেখা যাবে। সিটিটা পায়ে হেঁটে ঘুরতে সত্যিই খুব ভালো লাগছে, প্রতিটা কর্নার জাস্ট দাঁড়িয়ে পিকচার তোলার মতন। যদিও আজকে ক্লাউডি ওয়েদারটা, সূর্য দেবতার দেখা পাওয়া গেলে আরও ভালো হতো, ভিডিওস বা ফটোসগুলো আর একটু ভালো আসতো। তবে আমরা এক্সপেক্ট করছি 8-2 ঘন্টার মধ্যে সূর্য দেবতার দেখা পাবো। পায়ে হেঁটে দেশের বাইরে নতুন দেশকে এক্সপ্লোর করার ব্যাপারটাই অন্যরকম। আমি তো এক্সপ্লোর করবোই, সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি। তো দেখে তোমরা বলো কোন জায়গাটা আজকে ভালো লাগছে, একদম দিনের শেষে সেটা বলো। সবকটা জায়গায় এক্সপ্লোর করি, তারপর তোমাদের সাথেও শেয়ার করব কোনটা কোন ডেস্টিনেশনে। যদিও নামগুলো খটোমটো, আমি নামগুলো ডেসক্রিপশানেই চেষ্টা করব তোমাদের শেয়ার করার, কারণ মুখে প্রোনাউন্স করাটা খুবই চাপের। তো এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, দেখো পেছন দিকে কি সুন্দর দেখতে, দেখতে পাচ্ছি কিনা জানি না ভিডিও। হাঁটতে হাঁটতে চলে আসলাম সিটির মাঝখানে। ওল্ড টাউন আর নিউ টাউনকে সেপারেট করেছে এমন একটা গেট, যেটা হচ্ছে চার্চ গেট। এটা হচ্ছে 1475 খ্রিস্টাব্দে কনস্ট্রাকশন শুরু হয়েছিল, মধ্যযুগীয় আমলের গেট একটা। সুন্দর ব্যাপার, এটাকে পাউডার গেট হিসেবেও বলা হয়। অপূর্ব সুন্দর। এটা হচ্ছে একটা ওয়াল, ওল্ড টাউন আর নিউ টাউনের ঠিক মাঝখানে। খুব সুন্দর গেটটা, স্কোয়ারটাও খুব সুন্দর। তো ওয়েদারটা আজকে একটু ক্লাউডি আছে, তাই জন্য আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় ওপর থেকে ড্রোনে দেখানো যায় কিনা জানি না। দারুণ লাগে, হাওয়াটাও খুব একটা ফিল করছি না, বাট আছে মনে হয় সিটিটা পুরোনো, হলগুলো বড় বড় বাড়িগুলো আছে। প্রচন্ড ভিড় হয় এখানে, মানে কাঁধে কাঁধ লাগিয়ে ঠেসে ঠেসে চলতে হয়। মানে আমরাও ইউটিউব থেকেই জানতে পেরেছি এবং ফটো ভিডিও দেখে, কিন্তু বাড়ির বিল্ডিং আর্কিটেকচারগুলো কি সুন্দর, মধ্যযুগীয় জিনিস এখনো পর্যন্ত মেনটেন করেছে, কি সুন্দর দেখো। একমাত্র প্রাগই এমন একটা জায়গা, মানে প্রাগ বলতে গেলে এই রিপাবলিকটা, চেক রিপাবলিকটা, এখানে বিশ্বযুদ্ধের সময় কোনো এফেক্ট করেনি, যুদ্ধে কোনো এফেক্ট হয়নি। তার অনেক পলিটিক্যাল রিজনও ছিল, তার মধ্যে আমরা যেতে চাইছি না। হ্যাঁ, মানে সিটিটা যতই হোক মানে প্রোটেক্টিভ সিটি একটা, মানে এখানে কোনো রকম বিশ্বযুদ্ধের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। এই গথিক গেটের সামনে আসার পর দেখলাম একটা ভিনটেজ কার দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে দেখো। পেছনে আরেকটাও রয়েছে রেড কালারের, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি রাস্তার এপার থেকেই দেখাচ্ছি, ক্রস করছি না এখন। ওই দেখো রেড কালারের একটা দেখা যাচ্ছে। তো এগুলো এখানকার ভিনটেজ কার, লেখা আছে প্রাগ ওল্ড কার, মানে টুরিস্টদের জন্যই। বেশ সুন্দর গেটটা, দেখো কত পুরনো। ওয়ালটা দেখো কত মোটা।
হাত দিলেও মনে হচ্ছে কত পুরনো একটা ঐতিহ্যকে আমি টাচ করছি। এই গেটটার উপরে ওঠাও যায়, এন্ট্রান্সের গেট। পুরনো ওয়াল। তো অনেক চেষ্টা করছে এটা ড্রোনের সাহায্যে দেখানোর, জানি না ক্লাউডি ওয়েদার তো কেমন আসবে। কাজটাতে আসতে দেখো কি সুন্দর। সত্যি সিটিটা পায়ে হেঁটে যদি এক্সপ্লোর করতে পারো খুবই ভালো, পায়ে হেঁটেই ঘোরা সিটি। আউটার গেট বা রয়্যাল রুট টু প্রাগ ক্যাসেল, এটা 44 মিটার হাইট। এর ওপর থেকে যদি তুমি পুরো সিটির প্যানোরামিক ভিউটা দেখতে চাও, তার জন্য নর্মালি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটা ওপেনিং আওয়ার্স, মানডে থেকে সানডে এভরিডেই ওপেন থাকে। কিন্তু এপ্রিল থেকে মে টাইমটা একটু বাড়ে 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি, এবং তারপর জুন থেকে সেপ্টেম্বর টাইমটা হয়ে যায় রাতে 8:30 অবধি। পাউডার গেট অর্থাৎ ওল্ড টাউন এবং নিউ টাউনকে সেপারেট করেছে যে ওয়ালটা, সেই ওয়ালটা থেকে মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই তুমি পেয়ে যাবে মেন ওল্ড টাউনের স্কোয়ারটা। তো আমরা এখন চলে এসেছি ওল্ড টাউনের স্কোয়ারে। তো এখানে আসার পর দেখছি প্রচুর টুরিস্ট। আজকে একটা ছোট্ট টিপস তোমাদের দিতে পারি, এখানে যারা ঘুরতে আসবে রানিং শুই প্রেফার করো, কারণ অনেকেই দেখছি উইন্টার হলেও তারা রানিং শু পরেই যাচ্ছে, কারণ এখানে প্রচুর হাঁটতে হয়। আর সিটির মেঝেটা যেহেতু পাথর দিয়ে বাঁধানো, সেই জন্য কিছুক্ষণ হাঁটার পর পায়ে ব্যথা হতে পারে, যেটা আমরা ফিল করছি। আমরা উইন্টারের বুটস পরে এসেছি এবং এগুলো যথেষ্ট ওয়েট আছে, তো কিছুক্ষণ হাঁটার পরেই আমরা ফিল করছি পায়ে ব্যথা হচ্ছে। সিটিটার একটা অদ্ভুত ভাইব আছে, এটা সত্যি না আসলে ফিল করা যায় না। এবং আমরা কালকে রাত্রিবেলা 11টা-12টার সময় রাস্তাতেও সেটাই ফিল করেছি, মানে তখনও সেই ভাইবটা ছিল। মানে আমরা ভাবছিলাম যে প্রাগ শহরটা হয়তো কিরকম হবে, হয়তো আর আমরা ভাবছিলাম 2 দিন 3 দিন এটা হয়তো অনেকটা বেশি হয়ে যাবে, বাট হ্যাঁ, আর 4-5টা শহরের সাথে এমন কি ডিফারেন্স। বাট এটা না আসলে বুঝতে পারবে না, নামার সঙ্গে সঙ্গেই একটা আলাদা ভাইব আছে শহরটা। মানে মনে হচ্ছে প্রতিটা কর্নারে দাঁড়িয়ে এই পোর্ট্রেটগুলো ক্যাপচার করি। মানে এই প্যাস্টেল কালারের বিল্ডিং, তার সাথে এই সুন্দর পুরনো দেওয়াল, খুব সুন্দর লাগছে। এটা মেন স্কোয়ারটা খুব সুন্দর লাগছে। জার্মানির রটেনব্রুক অফ দ্য টাওয়ারের তোমাদের সাথে আমি ভিডিও আগে শেয়ার করেছি ঘুরতে গেছিলাম যখন। তো ওখানেও যেরকম আছে একটা বিল্ডিং থেকে প্রতি ঘন্টায় মেয়র বেরিয়ে আসে, সেরকম এখানেও নির্দিষ্ট একটা আওয়ারে আছে একটা বিল্ডিংয়ের উইন্ডো থেকে একটা মুখ দেখা যায়, এবং ঘন্টার সাথে সাথে মানে 1 মিনিট পর সেটা আবার দেখা যায় না, মানে অদৃশ্য হয়ে যায়। তো সেটা আমি তোমাদের সাথে যদি কখনো সম্ভব হয়, এত ভিড়ের মাঝখানে আমি জানি না কোন টাইমে এক্স্যাক্টলি ওটা দেখা যায়, তো দেখতে পেলে শেয়ার করব। কয়েকটায় আমি ওই উইন্ডোটা খুঁজে বেড়াচ্ছি যেখান থেকে মানুষটাকে বেরোতে দেখা যায়, তখন একটা মজার ঘটনা ঘটলো। অনিস তো নিজের মতন ভিডিওগুলো করছিল, তো হট করে 2টো মহিলা এসে আমাকে কিসব যেন অন্য একটা ল্যাঙ্গুয়েজে বলতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না, তাদের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। শুধু হ্যালোটা বুঝতে পারলাম প্রথমে, তারপর কিছুই বুঝিনি। তো অনেকক্ষণ কিছু বলার পর আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি একটু ইংলিশে বলবেন, আমি কিছু বুঝতে পারছি না। তখন ওরা বললো যে তুমি স্পেনিয়ান না? আমি বললাম না, আমি তো স্পেনিয়ান নয়। তো ইতিমধ্যে অনিশ এসে পাশে বুঝতে পেরেছে, ও তখন ক্লিয়ার করলো না ও স্পেনিয়ান নয়, ও ইন্ডিয়ান। তো বুড়িগুলো কিছুতেই বিশ্বাস করছে না, কালি আমাকে বলে যাচ্ছে না তুমি তো স্পেনিয়ান। তো এরকম ঘটনা আগেও ঘটেছে, নেদারল্যান্ডেও ঘটেছে, আমার লোকাল এরিয়া একটা মেডিসিন শপেও ঘটেছে। তো এরকম ঘটনা অনেকবারই ঘটেছে। অনিশের সাথে ঘুরতে এসে নেদারল্যান্ডসে তো মানে আমাকে স্বীকার করিয়েই ছাড়বে জোর করে, এরকম ব্যাপার। তোমরা কমেন্ট করে জানিও, আমি সত্যিই জানি না আমাকে দেখতে এরকম কিনা। তো আমরা এখন এসেছি প্রাগের অ্যাস্ট্রোনট ক্লকের সামনে। তো এই ক্লকটা সম্বন্ধে তোমাদের একটু বলে নিই, এটা হচ্ছে ওয়ার্ল্ড 3rd ওল্ডেস্ট ক্লক। তো এই ক্লকটার মাধ্যমে পৃথিবীতে সূর্য চাঁদের অবস্থান বোঝা যায়, এবং ওটা যে বানিয়েছিল তার নামটা আমি তোমাদের সাথে ডিসক্রিপশানে শেয়ার করে দেবো, একটু নামটা দেখে হবে। তো 1410 সালে এটা ইনস্টল করা হয়েছিল, এবং 1490 সালে এটাকে আবার ইমপ্রুভ করা হয় এবং ডেভেলপ করা হয়। তো এখন অবধি এই ঐতিহ্যটাকে প্রাগ ধরে রেখেছে। এটা সব থেকে পুরনো একটা বলতে পারো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লক, অ্যাস্ট্রোনট ক্লক, ওয়ার্ল্ড 3rd ওল্ডেস্ট ক্লক। এবং এটা পৃথিবীতে একটাই আছে। এটা বানানোর পরে শোনা যায় যে তার চোখ অন্ধ করে দেওয়া হয়েছিল যাতে সে আরেকটা বানাতে না পারে। সে আমাদের তাজমহলের মতন।
হ্যাঁ, অনেকটা তাজমহলের মতোই, শাহজাহানের মতোই কেস। দেখো কি সুন্দর, এটাকে এখনো ধরে রেখেছে কালারটা। সামনে থেকে দেখতে আরো সুন্দর লাগছে, ভিডিওতে হয়তো অতটা সুন্দর লাগছে না। বিশাল বড়, দেখি ওপরটা কতটা বড়। এটা একেবারে স্কোয়ারের মাঝখানেই রয়েছে, সাউথ ওয়েস্টার্ন বলে, মানে টাউন হলের। এই যে স্কোয়ারের ওই চার্চটা, এখান থেকে এই ক্যাফে। এই স্কয়ারটাতে আসলে তোমরা জাস্ট সাউথের দিকে আসবে, তারই দেখতে পাবে। এটা ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশন প্রাগের। মানে রোদ পড়লে আরো সুন্দর লাগতো, এখন একটু মেঘলা হয়ে যাচ্ছে। আর কিছু মিস করা যাবে, এটা মিস করা যাবে না। অদ্ভুত কারুকাজটা, অদ্ভুত। অ্যাস্ট্রোনট ক্লক দেখা হয়ে গেল, অনেক ফটোগ্রাফিও হলো এখানে, ফটো সেশন, ভিডিওগ্রাফি প্রচুর হলো। তো এবার আমরা সিটিটাকে ঘুরছি। পিছন দিকটাও দারুণ সুন্দর দেখতে, ব্যাক ক্যামেরায় দেখাই। মানে আমরা অলমোস্ট 30 মিনিটস ওয়েট করে এখানে লাইন করেছিল ক্লকের সামনে ফটো তোলার জন্য। তো অলমোস্ট 30 মিনিটস ওয়েট করে তারপর আমাদের সিরিয়াল নাম্বার আসলো, মানে আমি তুললাম, আবার কিছুক্ষণ বাদে অনিশ লাইন দিল, অনিশের ফটো তোলা হলো। তো এখানে যদি তোমরা আসো ফটো তোলার জন্য স্পেশালি, তো একটু টাইম নিয়ে এসো ভালো ফটো তোলার জন্য। তো এই ক্লকটা থেকে বেরোলাম এবার। ওয়ালগুলো তোমাদের একবার দেখিনি, কত পুরনো আর চওড়া ওয়ালগুলো দেখো। এখানে একটা কার্ভও রয়েছে। আমাদের হোটেলে যে রিসেপশনের লোকটা ছিল কালকে, উনি বললেন যে এখানে খাওয়ার চেষ্টা করো না, এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ রেস্টুরেন্টগুলো, চেষ্টা করো ওই চার্লস ব্রিজের ওই পারটায় গিয়ে খাওয়ার। তো আমরা এখন যাচ্ছি চার্লস ব্রিজ। প্রচণ্ড ঠান্ডা, মানে আমি বাধ্য হয়ে টুপি পরলাম মাথায়, আর স্টাইল করা যাচ্ছে না, তার উপর হাতে গ্লাভসও পরতে হলো। মানে হাতে কোনো সেন্স পাচ্ছিলাম না, কথাও আটকে যাচ্ছিলো, দাঁত শিশি করছে, এত ঠান্ডা, হাওয়াও খুব। এই ওয়ালটা দেখো কি দারুণ দেখতে লাগছে। তো এবার আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এবার আমরা? চার্লস ব্রিজ। এখানে সোভেনিয়ার শপ অনেকগুলোই রয়েছে, প্রচুর। এর পাশেই চিমনি কেক আছে, চিমনি কেক খাবে? সেটা আবার কি? আরে প্রাগের চিমনি কেক বিখ্যাত। মানে এই যে এখানে ছবিটা দেখাও, হ্যাঁ, মানে আমাদের যেরকম আর কি ওই কোণের যে নিচটা থাকে, এখানে এই নিচটা দেখো, এটা আলাদা একটা ব্রেড দিয়ে বানানো, মানে ক্রাঞ্চি টাইপের। হ্যাঁ, মানে ওই অনেকটা ক্রিম রোলের যে ম্যাটেরিয়ালটা থাকে, ওই ক্রিম রোলের। হ্যাঁ, উপরে ছবিও আছে ক্রিম রোল টাইপ। চলো, এটা মিস করা যাবে না, এটা ফেমাস খুব প্রাগের। কার্ডে পেমেন্ট হয়? ঠান্ডায় একটু গরম গরম চিমনি কেক খাই। মনে তো হচ্ছে কার্ডের মেশিন আছে। হ্যাঁ, কার্ডে পেমেন্ট ভালো আছে। চলো ঢুকি, দোকানটার নামটা দেখে রাখো। একদম হলের মাঝখানেই, মানে সিটি হলের পাশে, দুটো হল দুদিকে, তার মাঝখানে। কত রকমের দেখো ভ্যারাইটি আছে। টপিংস দেওয়া আছে। ওভেন, পেমেন্ট হয়। কত দাম বললো? 340 চেক কারেন্সি, মানে অ্যারাউন্ড 10-12 ইউরো পার পিস। না, দুটো মিলিয়ে 10-12 ইউরো। তুমি কি একই নিলে, চকলেটটাই নিলে? আমি প্লেন নিয়েছি, আর ক্লাসিকটা। আমার জন্য আইসক্রিম, ভ্যানিলা আর চকলেট। আচ্ছা, আমারটা তো হুইপ ক্রিম চকলেট। থ্যাংক ইউ। না, দুটো নিয়ে দাঁড়াও দেখি। তো অনিশের আবিষ্কার করা কি যেন নাম, চিমনি কেক। তো কেমন খাচ্ছ? খুবই ভালো, এটা অদ্ভুত। মানে মেকানিজমটা হচ্ছে এর ভিতর থেকে ক্রিমটা এইভাবে খেতে হবে, এবং এই যে কোটিংটা, এটা হচ্ছে একটা ব্রেডের মতো। এই যে এটা একটা ব্রেড, আমারটাও শেষের পথে, কোন আইসক্রিমের মতোই, কিন্তু এই কোটিংটা হচ্ছে একটা ব্রেড, এই যে এরকম।
স্পঞ্জি আর স্পঞ্জ, এবং এটা কনসিস্টেন্টলি বানায় এবং এটা গরমও হয়, তো মাস্ট ট্রাই। তোমারটা তো মেন ভ্যানিলা ছিল আর আমারটা হোয়াইট রোল ছিল, মানে হোয়াইট ক্রিম ছিল, ক্রিমটা খুব একটা মিষ্টি ছিল না, চকলেটটা দিয়ে মিষ্টি বানানো হয়েছে। এটা প্রাগ স্পেশাল এবং এটা চেক খাবার, অন্য কোথাও পাওয়া যাবে না, তো প্রাগে আসলে এটা এখানকার মানে অথেন্টিক খাবার। হ্যাঁ, মাস্ট ট্রাই চিমনি কেক। ঠিক আছে, খাবারের ব্যাপারে তো আমি সবসময় বলি ও অনিশ আগে আবিষ্কার করে, তো সেটা খেয়ে ঠকি না। আসার আগে তো সব দেখে রেখেছি কি কি খাও খেতে হবে। ঠিক আছে, চলো, তো তোমরাও ট্রাই করো আসলে কখনো। এখানে নাটস আর ওয়াইন প্রাগের দোকান, সব কাছের জিনিস, সুন্দর নিখুঁত কাজ। ওল্ড সিটির বাড়িগুলোকে দেখানো আছে কাছে, চীনামাটি টাইপের হবে, পুরোটাই কাছে কাছে। পুরোনো দিনের সেই এটাকে ধরে রেখেছে। কি আতরের শিশি, মানে ভিতরে আতর পাতর রাখার জন্য। মিউজিক, পুরোনো দিনের বিভিন্ন মিউজিশিয়ানগুলো, সেই গুড লাকের পরি, ক্রিসমাসের ডেকোরেশন, ওটাই কাছের। সুন্দর কাজ দেখো, খুব লোক বানানো আছে। যে প্রাইসগুলো লেখা হয়েছে সেগুলো এখানকার লোকাল প্রাইস চেকে। অ্যাস্ট্রোনট করে ফ্যাশনেবল ঘড়ি, কত রকমের ঘড়ি হয় দেখো, নিজের মতো তুমি মিক্স এন্ড ম্যাচ করে বানিয়ে নিতে পারো। কিরকম দাম পড়ছে আমি সেটাই খুঁজছি। ডায়ালগুলোও বেশ বড়, তার সাথে ব্যান্ডগুলোও বড়, চড়া চড়া। What is the cost for this watch? Sorry? The cost for this watch is all are same? No, it's not same. Depends on the combination you make. So you can choose the bracelet, which one you want, and you choose the face. Okay. The starting price is €76. 76 euros starting price. Okay. একটু বেশি দাম, তবে মনে এইটাই আছে। ওই রাজাদের ছবি দেওয়া। ভালো দাম আছে। ছোটগুলোও ঠিক আছে, দেখো ম্যাগনেট কেনা হয়ে গেছে, ক্লকেরই কিনলাম, ক্লকের কারিগরকে অন্ধ করে দিলে কি হবে, মানুষ তো সেই রাস্তা খুঁজেই নেয়। সুতরাং অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক শপও আছে, ঘুরতে ঘুরতে আমরা সেটাও খুঁজে পেলাম। ফার্স্ট কিলোমিটার ক্লক। তো মানুষের অন্ধ করে দিলেও মানুষ থেমে থাকে না। একটু ভাগ্যটা দেখতে হবে, এখানে অ্যাস্ট্রোনমিটা করে দেখতে হবে যে আমাদের কপালে কি আছে। একটা জিনিস, বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, যে কটা দোকানে ঢুকছি, ঢোকার পর দেখছি হিটার চলছে আর ফুল স্পিডে, তো বেশ ভালো আরাম সব লাগছে। পকেট ওয়াচ,
খুব একটা এক্সপেন্সিভ নয়, 16 ইউরো। আমরা যে ম্যাগনেটটা কিনলাম ওটাও 8.5 ইউরো। আমার একটা নিতে ইচ্ছা করছে। তোমার তো সুইজারল্যান্ডে একটা রয়েছে গাড়িতে রয়েছে একটা পকেট ওয়াচ এবং একটা অ্যাস্ট্রোনমিক্যাল। চাবি রিং নিতে পারো। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আমি একটা নেব। লকেটও রয়েছে। রয়েছে কানের দুল। তোমারটা নিতে দিচ্ছি, কোনটা নেবো ইচ্ছে করছে নেওয়ার। ব্যাপারটা একটু ইউনিক লাগলো, ভালো লাগছে লকেটটা। আমার তো এটাই ভালো লাগছে, বেশ মিউজিকও আছে, মিউজিক সাইনটাও রয়েছে। চলো নি। কত দাম, কত দেখো প্যাকে লেখা আছে নিশ্চয়ই। 575 কেজি, মানে প্রায় 25 × 20 ইউরো টাইপের। 20 ইউরো। তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেল। ফ্রিজের জন্য ম্যাগনেট তো আমি কিনি, সেটা কেনা হয়ে গেছে। তারপর একটা লকেট কিনলাম, অনিশ কিনলো চাবি রিং। তো যেতে যেতে দেখলাম এক জায়গায় চিমনি কেক বানাচ্ছে একটা দোকানে। তো খুব ইচ্ছে হলো নিজের জন্য প্লাস তোমাদের জন্য ভিডিওটা বানানোর, কারণ আমার খুব দেখার ইচ্ছে ছিল কিভাবে বানাচ্ছে। তো ওদের থেকে পারমিশন নিলাম যে আমি ভিডিও করতে পারবো কিনা। ওরা বললো ঠিক আছে, ভেতরে এসে করতেই পারো, কোনো প্রবলেম নেই। এই দেখো প্রসেসটা কিভাবে রোলটা করলো। তো আমার খুব ইন্টারেস্ট ছিল। ওই দোকানটায় অতটা ভালোভাবে দেখতে পারিনি, কারণ ওরা বানিয়ে রেখে দিয়েছিল র্যাপ করে। জাস্ট আসার সঙ্গে সঙ্গে তুমি যেটা চাইছো তোমাকে টপিংস দিয়ে গরম করে দিয়ে দিচ্ছিল, কিন্তু এরা বেশ বানিয়ে বানিয়ে রাখছে। দেখো প্রসেসটা আমি পুরো দেখাচ্ছি তোমাদের। লাইট জ্বলা রিক্সা লিখে রেখে দিয়েছে, এখানে বসা যাবে না। প্রচুর সোভেনিয়ার, প্রচুর। তবে সিটিটার ক্রেজ আছে সত্যি, আসার পর বুঝতে পারছি। দেখো হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো সব এখানকার স্টিলে বানানো। স্ট্রিট আর্টিস্ট যারা আছে তারাই বানাচ্ছে হাতে, পুরো স্টিল বেসড। এখানে আবার কার্ড অ্যাকসেপ্ট। এটা একটা ভালো খবর। হ্যাঁ, আমার জন্য ভালো খবর নয়। কেন? সবার জন্যই ভালো খবর। পকেট থেকে বেশি খরচা হবে না, মানে খরচা হবে। আমি তো কার্ড অ্যাকসেপ্টেড বলে বেঁচে যাচ্ছিলাম, যে কার্ড চলবে না। এবার আমরা চলেছি চার্লস ব্রিজের উদ্দেশ্যে, কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। তো খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতেই প্রাগের। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।